নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা বিষয় আমার মাথায় এলো, সৌমিত্রিষা কেন পরিণত একজন স্টার হয়ে উঠছে না, বা সেই অর্থে জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও আমরা প্রচুর পরিমাণে কাজ দেখতে পাচ্ছি না, বা কোনো অ্যানাউন্সমেন্ট নেই বা গ্রোথ নেই। আমরা 10ই জুনের বিষয়ে প্রত্যেকে জানি। দেখো, একটু তোমরা যদি অন্য স্টারদের শুরুটা দেখে নাও, বিগেস্ট এক্সাম্পল আমাদের দেবদা, জিদ্দাও আছেন, সোহমদারও শুরুটা আছে, রাহুলদার শুরুটা রয়েছে। দেবদাকেই যদি ধরে চলি, দেবদা কি একদিনে দেবদা হয়েছে? দেবদার প্রথম ছবিটা অগ্নিশপথ ফ্লপ হয়েছিল। প্রোডাকশন হাউস কি ছিল? সেকেন্ড ছবি দেবদা যেখান থেকে স্টার হয়ে যান, আই লাভ ইউ, প্রোডাকশন হাউস কি ছিল? এসভিএফ। জিদ্দার ক্ষেত্রে যদি আমরা শুরুটাই দেখি, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, সাথী। সোহমদার ক্ষেত্রেও ইনিশিয়াল স্টেজে পরপর ছবি এসভিএফ এর এসছে। রাহুলদার ক্ষেত্রে চিরদিনই তুমি যে আমার। প্রত্যেকের যদি ইনিশিয়াল স্টেজটা দেখো ভালো করে তোমরা, অঙ্কুশদার ক্ষেত্রে প্রথম ছবি কেল্লা ফতে হিট হয়নি, পরবর্তীতে ইডিয়েট ছবি এসকে মুভিজের ব্যানারে, তারপর কানামাছি, কিলারি, এসকে মুভিজ সেই সময়টা বিশাল বড় প্রোডাকশন হাউস, বড় বড় ছবি প্রডিউস করছে। এই এসকে মুভিজ তাকে নিয়ে ছবি করলো, সেগুলো বেশ ভালো মতন অ্যাভারেজ বা হিট হতে শুরু করলো, ব্যবসা দিল। তাই এসভিএফ আবার অঙ্কুশ দাকে নিল। অর্থাৎ এনাদের শুরুটা দেখতে পাচ্ছ। তুমি যেই হও না কেন, তোমার একটা ব্যাকবোন লাগবে, একটা শক্ত আংশি একটা লাগবে। তো এই ব্যাকবোন গুলো এনাদের ক্ষেত্রে ছিল, অন্তত যখন থেকে এনাদের কেরিয়ারে টার্নিং পয়েন্ট হয়ে গেছে। সৌমিত্রিষার ক্ষেত্রে কাল রাত্রি আমরা দেখছি হইচইতে, ওয়েব প্ল্যাটফর্মে, ওটিটিতে ছবি ছবি করাতে হবে, বা একটা উইন্ডোজ প্রোডাকশন হাউস, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে প্রধান তো করিয়েছে, রিপিটেডলি দু একটা ছবি করাতে হবে। ইদিকা পালকে তো নেওয়া যাচ্ছে, এসবিএফ এর সঙ্গে দেবদা কোল্যাব করে যখন রঘু ডাকাত করছেন, ইদিকা পালকে তো রিপিট করা হলো। সেটাই আমি যাব না, কারণ চরিত্র যেমন লাগবে, সিনেমা অনুযায়ী যেটা ডিমান্ড থাকবে সেরকমই অভিনেত্রী নেওয়া হবে, সেটা আলাদা একটা দিক। আমি জানি অনেক ক্ষোভ রয়েছে ইদিকা পালকে নিয়ে সৌমিত্রিষার ফ্যানদের মনে, ওই সমস্ত জিনিসপত্র ঝেড়ে ফেলো, সেটা নিয়ে অন্য একদিন কথা হবে। কিন্তু ইউজ করতে হবে, ওই শক্ত খুঁটি না থাকলে হবে না। আমাকে তো অনেক মানুষের কাছে পৌঁছতে গেলে সেই পরিমাণ সিনেমা হলও পেতে হবে। 10ই জুন কোথায় হল পেল? কেউ জানতেই পারলো না, কখন এলো কখন গেল। তার মধ্যে সৌমিত্রিষার বেরিয়ে যাওয়া, ও মেন ছিল। ওই ছবিটা সৌমিত্রিষা সরে গেছে, কেউ কথা অবধি বলেনি। ইনফ্যাক্ট আমি সিনেমা দেখেছি, আমি রিভিউও করিনি, টাইম নষ্ট করবো না বলে। আমি জানি সৌমিত্রিষার গুন্ডুর 10ই জুন আমি ভিডিও বানালে লোকে দেখতো, 3-4 হাজার লোক দেখতোই, আমি জানি কমপক্ষে, কিন্তু করিনি। টাইম দেব না, সৌমিত্রিষা বেরিয়ে গেছে। তো যার এই পাওয়ারটা রয়েছে তাকে তো ইউজ করতে হবে। চলো আমি তর্কের খাতিরে মেনে নিলাম, কেউ হয়তো আমাকে বোঝাতে আসবে সৌমিত্রিষা খুব খারাপ অভিনয় করে, আমি তর্কের খাতিরে সেটাও মেনে নিচ্ছি। নামের জোরটা তো রয়েছে, তার পপুলারিটিটাকে ইগনোর কিভাবে কেউ করতে পারে? তো প্রোডাকশন হাউসদের তো এটুকু বুদ্ধি থাকা উচিত যে মেয়েটার জনপ্রিয়তা রয়েছে, সময় থাকতে থাকতে সেটাকে কাজে লাগাই, এনক্যাশ করে নি। তাতে করে সৌমিত্রিষাও তো কয়েকটা কাজ আরো পাবে, অ্যান্ড সেগুলোতে ভালো পারফরমেন্স দিয়ে দিলে ব্যাস, তাহলে পরবর্তীতে কেরিয়ার পুরো সেট। এমনিও আমি বলছি সৌমিত্রিষার বিশাল সম্ভাবনা, সৌমিত্রিষা মোটেই হারিয়ে যায়নি, হয়তো ধামাকা নিয়ে ফিরবে, সেটা আলাদা কথা। কিন্তু আমি পুরোপুরি বাংলা সিনেমার পার্সপেক্টিভ থেকে প্রোডাকশন হাউসগুলো কি লেভেলে ব্যর্থ, তাদের চিন্তা ভাবনা, তারা প্রোডাকশন হাউস খুলে নিয়েছে, সেই চিন্তা ভাবনা নিয়ে আলোচনা করতে বসেছি। সৌমিত্রিষা এখানে কেন্দ্রবিন্দু ভিডিওটা। সৌমিত্রিষা কি করবে? তাকে তো কাজগুলো করাতে হবে বড় বড় প্রোডাকশন হাউসকে দিয়ে। এমনি বড় প্রোডাকশন হাউস বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে এসকে কে আর বলা চলে না।
বাট তার সত্ত্বেও বলবো এসকে মুভিজও দু একটা প্ল্যান করতেই পারে ভালো কিছু কন্টেন্ট নিয়ে। প্ল্যান করতে হবে বড় প্রোডাকশন হাউসকে, অনেক হলে রিলিজ করাতে হবে ছবিকে, দর্শকের কাছে পৌঁছে দিতে হবে। সৌমিত্রিষার পারফরমেন্সের দ্বারা নতুন করে ছবির নায়িকা হিসেবে সৌমিত্রিষার অ্যাকসেপ্টেন্স তৈরি হবে, তখন সেটাকেই আবার প্রোডাকশন হাউসগুলো কাজে লাগাতে পারবে। এভাবেই ইন্ডাস্ট্রি হয়, প্রোডাকশন হাউসগুলোরও বেনিফিট হয়, আর্টিস্টদেরও কেরিয়ার তৈরি হয়। দেবদার যেমন লাভ হয়েছে, এসভিএফ এরও তো টাকা এসেছে দেবদাকে দেখিয়ে, তো উভয়েরই প্রফিট। কিন্তু দেবদার ইনিশিয়াল স্টেজে ওই ব্যাকআপটা ছিল, পরপর এসভিএফ এর সঙ্গে ছবি, অঙ্কুশদার এসকের সঙ্গে ছবি, সোহমদার এসভিএফ এর সঙ্গে ছবি, এইটা লাগবে। না হলে ওই দর্শক বেসই তৈরি হবে না। বেস নেই তো দর্শক দেখবে কেন? দর্শক জানতে পারছে না। ছোটখাটো প্রোডাকশন হাউসগুলো যদি নেয় বাধ্য হয়ে ইনি হয়তো সাইনটা করে দেবেন, কিন্তু তাদের তো ওই বাজেটটা নেই, সীমিত একটা পরিসর, তারা তো পৌঁছে দিতে পারবে না। রিলিজ করাতে গেলে অনেক হলে তার জন্য টাকার প্রয়োজন, সেটা থাকে না, সেটা বড় বড় প্রোডাকশন হাউসের হাতেই থাকে রিসোর্সেস। তো তাদেরকেই ভাবতে হবে। অ্যান্ড উইন্ডোজ তো ঘরোয়া ছবি বানায়, উইন্ডোজ তো এত ধারাবাহিকের অভিনেত্রী বা এমনি নায়িকা যারা হয়েছে তাদেরকেও সুযোগ দিচ্ছে, সৌমিত্রিষাকে নিয়ে কেন ভাবনা চিন্তা করছে না? সম্পর্ক তো ভালো, মানে ইন দ্য সেন্স আমি বলছি প্রিমিয়ারে তো দেখা যায়। তাহলে কি শুধুমাত্র উইন্ডোজও ওই প্রিমিয়ারে ডাকছে সৌমিত্রিষার জনপ্রিয়তাকে, মানে জনপ্রিয়তাকে এনক্যাশ করবার জন্য? সৌমিত্রিষা দাঁড়াবে প্রিমিয়ারে, আসলে তার থেকে ভিউজ, লোকে দেখবে সৌমিত্রিষার মুখটা দেখে, ভিডিওটা সৌমিত্রিষা গেছিল, কোনটা দেখতে গেছিল, কোন ছবির নাম, সেটা চলে আসবে, মানে ছবির প্রমোশন হয়ে যাবে। এই ব্যাপারগুলো কি? এর চেয়ে ভালো একটু কাজে লাগান। রাজদা রয়েছে, এবং একটা করে ছেড়ে দিলাম, দেবদা একটা প্রধান করেই ছেড়ে দিল, ওটা করলে হবে না। স্টারকে তৈরি করতে হয়, যাদের কাছে রিসোর্সেস থাকে তাদেরকে রিপিটেডলি ফ্লপ হোক হিট হোক করে যেতে হয়। হ্যাঁ, একটা টাইমের পর গিয়ে কোনো কিছুই চলছে না, তখন গিয়ে হয়তো ছেড়ে দেয়, ঠিক আছে, বাট তুমি ট্রাইই করলে না, তার আগে যদি হাত গুটিয়ে নাও তাহলে হবে কি হবে? এটা ভীষণভাবে ল্যাক করছে। বড় প্রোডাকশন হাউসের পর পর সৌমিত্রিষাকে কাস্ট করে ছবি আনতে হবে, অ্যান্ড কন্টেন্ট তো থাকতেই হবে। আমি বড় বড় প্রোডাকশন বলতে বলেইছি, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউস হতে পারে, এসকে হতে পারে, এসভিএফ হতে পারে, সুরিন্দর থেকে হতে পারে, জিদ্দার জিদ ফিল্ম ওয়ার্কস আছে সেখান থেকে হতে পারে, উইন্ডোজ, এনারা কাজে লাগালে, এনারা যদি পরপর কাজে লাগান, তাহলে গিয়ে একটা দর্শক বেস তৈরি হবে, সৌমিত্রিষারও কেরিয়ার চেঞ্জ হয়ে যাবে, and একটা মুখ বাংলা ইন্ডাস্ট্রি পাবে। এই মুখকে কাজে লাগিয়ে কিন্তু এনকাজ করে প্রোডাকশন হাউসগুলোরও প্রফিট হবে, এমনি এমনি আমি বলছি না। তো কাজে লাগান, সময় রয়েছে। আস্তে আস্তে আগুন, তার তেজ কমছে সময় যত যাচ্ছে। তো এত জনপ্রিয়তা ছিল সেটা হিউজ, মানে এরকম দেখা যায়নি বাংলা ধারাবাহিক থেকে, আমি কখনো কোনো অভিনেত্রীকে এতটা জনপ্রিয়তা পেতে দেখিনি। তো এই জনপ্রিয়তাটাকে যদি কাজে না লাগাতে পারেন, তাহলে সেটা ইন্ডাস্ট্রির ব্যর্থতা, আপনারা ইন্ডাস্ট্রিতে স্টার দিতে পারলেন না, এবং সেটা তেজ থাকতে থাকতে করতে হয়। এবার আমাদের এখানে হয়ে গেছে মানসিকতার সমস্যা, ও এত জনপ্রিয় তাহলে ওকে আমি টেনে নামাই, ওকে এগোতে দেবো না। কিন্তু আমাদের ভাবতে হবে যে এ জনপ্রিয়, তাহলে একে নিয়ে বেশি বেশি করে আমরা এগোই, এও এগোবে, সাথে সাথে আমরাও এগোবো, ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে।